আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে 53। তাহলে দেখো নম্বর 1, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে ক থেকে ছ পর্যন্ত অঙ্কগুলোর আমরা বর্গ নির্ণয় করব। এখানে ক, খ, উ এই অঙ্কগুলো একই সূত্র এবং গ, ঘ, চ, ছ এই অঙ্কগুলো একই সূত্রের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ এখানে একটি সূত্র, এখানে একটি সূত্র। দেখো প্রথমে ক, খ, উ যে সূত্র অনুসারে করব সেই সূত্র প্রথমে আমরা অবগত হই। সূত্র নম্বর 1, দেখো এখানে প্লাস সাইন, সুতরাং যে সূত্রটি প্লাস সেই সূত্রটি লিখব। অর্থাৎ এ প্লাস বি বর্গ নির্ণয় করতে বলছে এই স্কোয়ার, এটাকে বর্গ বলা হয়। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এখানে প্রথম রাশিটির এই প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদের বর্গ প্লাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। এই সূত্রের সাহায্যে আমরা ক, খ, উ এই তিনটি সমাধান করব। তাহলে দেখো প্রথমে ক এর সমাধান দিচ্ছি। নম্বর ক, দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশিটি কি তুলি? এখানে 5a প্লাস 7b এটা, সুতরাং এত এর বর্গ 5a প্লাস 7b এর বর্গ 5a প্লাস 7b হোল স্কোয়ার ইকুয়াল দিই। এখন এটার আমরা বর্গ নির্ণয় করব। এই যে রাশিটির দুটি পদ আছে, এই প্রথম পদ, এটা প্রথম পদকে আমরা এ মনে করব। এখানে 5a কে এ মনে করি এবং দ্বিতীয় পদ হচ্ছে 7b, এটাকে বি মনে করব। তাহলে এটাকে যখন এ মনে করেছি, এই এ, আর 7b কে বি মনে করেছি, তাহলে কি এখানে প্রথম অংশটা এ হলো, এরপর প্লাস সাইন, দ্বিতীয় পদটি অর্থাৎ প্রথম পদটি এ হলো, দ্বিতীয় পদটি বি হলো, এই প্লাস সাইন। তাহলে কি হলো? এ প্লাস বি, এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ার দিই। দেখো এটা যা এটাও তাই হলো। তাহলে সূত্র কি এটা? তাহলে কি করব? এটা হচ্ছে প্রথম পদের স্কোয়ার। প্রথম পদ কোনটি? এখানে 5a। এটা যদি আমরা প্রথমে যদি করতে না পারি তখন এটাকে এইখানে এ লিখবো, এখানে বি লিখবো। এভাবে লিখেও আমরা করতে পারি, আবার না লিখলেও হবে, কারণ এখানে লিখে দেখিয়ে দিলাম। তাহলে এই অংশটুকে এ মনে করছে, অর্থাৎ প্রথম পদের বর্গ। প্রথম পদ হচ্ছে এখানে 5a, এই ব্র্যাকেট দিয়ে বর্গ দিতে হবে কারণ এখানে দুইটি, তাই 5a। এরপর কি দেখো এখানে সূত্রের প্লাস, এরপর আছে সূত্রের 2, এরপর এ বি। প্রথম এই অংশটুকু, প্রথম পদটুকু এ ধরেছি, এটা ডট ইন্টু দিয়ে বা গুণ চিহ্ন দিয়েও আমরা লিখতে পারি এই এ। এরপর কি বি মনে করেছি, এইটুকু লিখি 7b বি মনে করেছি। এরপর হচ্ছে সূত্রের প্লাস সাইন, এরপর কোনটুকু বি মনে করেছি, এটাকে 7b কে বি মনে করেছি 7b। এরপর ব্র্যাকেট শেষ করি। এরপর দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেই। আমরা এই সূত্র অনুসারে এই অংশটুকু লিখেছি। এখানে সূত্রের যে প্রক্রিয়া চিহ্ন সেই প্রক্রিয়া চিহ্নই দিয়েছি এবং যেটাকে এ মনে করেছি এবং যেটাকে বি মনে করেছি সেভাবে লিখতাম। এখন কি হবে দেখো, 5 এর বর্গ, এখানে আবার লিখি 5 এর বর্গ ইকুয়াল এটার বর্গ বলেছি। এখানে হচ্ছে এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ার যতটা থাকবে এই ভিত্তিটি ততটা গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ 5 ইন্টু 5 এভাবে। এই যে পাওয়ার এখানে 2 বা 2, তাহলে এখানে কি হবে? এখানে এটা 2টি হবে, তাহলে 5 এর সাথে 5 গুণ 25 হয়। যদি এখানে 3 থাকতো, অর্থাৎ পাওয়ার কিউব থাকতো বা 3 থাকতো, এই একই কিউব বা 3, তাহলে কি হবে? এই ভিত্তিটা, এই সূচক বা পাওয়ার যত থাকবে ততটা গুণ আকারে লিখতে হয়, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5 এভাবে করে। এখানে 3টা, 4 4টা, এভাবে গুণ আকারে লিখতে হবে। তাহলে এভাবে গুণ করব, 5 এর সাথে 5 গুণ করি 25 হবে,
এই 25-এর সাথে এই 5 গুণ, অর্থাৎ 125 হবে। আশা করছি বুঝতে পেরেছো এটা কেন বলেছি, অর্থাৎ 5k স্কোয়ার 5 ইন্টু 5, অর্থাৎ 5-এর সাথে 5 গুণ করলে 25 হবে ak স্কোয়ার। এখানে আমরা a ইন্টু a স্কোয়ার লিখতে পারি, অথবা দেখো এই যে a এর পাওয়ার এখানে স্কোয়ার দেওয়া, দেখো এখানে a লিখলাম, এরপর ব্র্যাকেট এখানে স্কোয়ার। এখানে 5 যদি দুইবার লেখা হয় গুণ আকারে, তাহলে এও দুইবার লেখা হবে a ইন্টু a, এভাবে। আবার a এর পাওয়ার এখানে 1, এখানে 1 গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ, যখন ভিত্তি দুইটি একই হয় তখন এই পাওয়ারের সাথে যোগ হয়, অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করে 2 হবে। অথবা যে এখানে 1 আছে, এই 2 দিয়ে 1কে গুণ করেও আমরা এটা লিখতে পারি, 2 এর সাথে 1 গুণ, এই a এর পাওয়ার এখানে 1, এই 2 এর সাথে 1 গুণ করলে 2, 1 গুণে 2 হয়, তাহলে কি হলো এখানে a স্কোয়ার হলো। এরপর সে এখানে সূত্রের প্লাস সাইন। এখন এখানে যে সাংখ্যিক সহকে এগুলো গুণ করব, এখানে 7 আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, এগুলো আমরা গুণ করি। এটার সাথে এটা গুণ করি 35 হবে, 35-এর সাথে 7 দিয়ে 5কে গুণ করি 35 হবে, 35-এর সাথে 2 গুণ করি 70 হবে। এখানে a এর সাথে b গুণ, অর্থাৎ ab হলো, a এর সাথে b গুণ করলে ab হয়, দুইটি ভিন্ন ভিন্ন আক্ষরিক সহগ। এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, এরপর প্লাস সাইন দিলাম, এরপর এই 7k স্কোয়ার 7 ইন্টু 7 49 হলো, bk স্কোয়ার b ইন্টু b, অথবা b এর পাওয়ার এখানে 1 আছে, মানে এই 2 এর সাথে 1 গুণ করি, b এর সাথে এখানে 1 আছে, 2 এর সাথে 1 গুণ 2, 1 গুণে 2 হবে, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 2, 1 গুণে 2 হলো। এটা হচ্ছে অ্যান্সার। আমরা এটা আবার সাজিয়েও লিখতে পারি। কিভাবে সাজাবো? প্রথমে স্কোয়ার, তারপর বি স্কোয়ারের অংশটুকু, তারপর এই অংশটুকু, এভাবে সাজিয়ে লিখতে পারি, না লিখলে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার লিখি। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই একই নিয়মে অন্য আরেকটি সমাধান দিচ্ছি, নম্বর ওয়া। দেখো নম্বরে কি আছে, তুলি প্রথমে এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্রদত্ত রাশি, এটা বা দেওয়া আছে এটা। এখন এভাবেও লিখতে পারি, একটু বেশি করে লিখি, এটার বর্গ নির্ণয় করি। এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। অতএব এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ সমান এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এটাকে বর্গ বলা হয়। অর্থাৎ স্কোয়ার যে আমরা পড়ি এস কিউ ইউ এ আর, এটার অর্থ বর্গ। দেখো এটা এই একই সূত্রে আমরা কিভাবে সমাধান করব। এখানে আমি ইকুয়াল দিই, এটা একটু প্রথম হচ্ছে প্রথম পদ, এই দেখো প্রথম পদকে স্কোয়ার, প্রথম পদ এখানে কি, এখানে এইটুকু প্রথম পদ, এটুকু দ্বিতীয় পদ, অর্থাৎ এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম। এই এক্স কিউবকে যদি এ মনে করি, এখানে প্লাস সাইন, এক্স ওয়াইকে যদি বি মনে করি, এই বি মনে করলাম। দেখো এক্স কিউবকে এ মনে করলাম, এরপর প্লাস সাইন দিয়েছি, এক্স ওয়াইকে বি মনে করেছি, এরপর দেখো এখানে ব্র্যাকেট আছে, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে কি হলো, এ প্লাস হোল স্কোয়ার হলো। সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি, এই সূত্র অনুসারে করব। দেখো তাহলে কি, এখানে প্রথম পদের বর্গ, প্রথম পদ কি এই এক্স কিউব সহ এটা, এই প্রথম পদ লিখেছি, এরপর হচ্ছে প্রথম পদের বর্গ, এরপর কি প্লাস সাইন, এই প্লাস সাইন দিয়েছি, সূত্রে 2, এরপর হচ্ছে এ বি, এই প্রথম পদ হচ্ছে এ, এই লিখলাম, ইন্টু বি হচ্ছে দ্বিতীয় পদ, এই লিখলাম, প্লাস এই প্লাস সাইন দিয়েছি, এরপর দ্বিতীয় পদের বর্গ, দ্বিতীয় পদ কি এক্স ওয়াই, এটাকে বর্গ দিলাম, এটা পেয়েছি। এই যে সূত্র অনুসারে লিখেছি, সেই সূত্রটি এখানে সাইড নোটে লিখে দেবো, অর্থাৎ এটা এভাবে সাইড নোট আমাদের অবশ্যই লিখতে হবে, যে সূত্র অনুসারে করেছি সেই সূত্র লিখে দিলাম। এরপর কি এখন এটা কি করব, ইতিপূর্বে বলেছি যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ, অর্থাৎ প্রথমে এক্স লিখি, 3 দিয়ে 2কে গুণ করি 6, অথবা এক্স কিউবটা দুইবার গুণাকারে লিখতে হয়, কারণ এখানে 2 আছে পাওয়ার বা সূচক বা ঘাত। দেখো কিভাবে, এই এক্স কিউবকে স্কোয়ার, অর্থাৎ এটা এই ভিত্তি হচ্ছে এটুকু, এটা দুইবার লিখতে হবে, এখানে যেহেতু 2 তাই দুইবার এক্স কিউব ইন্টু এক্স কিউব, গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হবে, অর্থাৎ ভিত্তি দুটি যদি একই হয়, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, এই ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার 6।
অবশ্যই তোমরা জানো যে এই কোন সূত্র অনুসারে যোগ হয়, অর্থাৎ a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n, এই সূত্র অনুসারে, অর্থাৎ a টু দ্য পাওয়ার এভাবে আমরা পড়ব। দেখো এখানে যদি a কিউব হয় তাহলে a টু দ্য পাওয়ার এখানে 3 আছে 3 এভাবে, আর যদি এখানে m থাকে তাহলে এখানে m এভাবে পড়বো a টু দ্য পাওয়ার m। তাহলে কি হলো, এখানে x টু দ্য পাওয়ার 6 হলো, এই প্লাস সাইন দিলাম, প্লাস সাইন। আমার এখানে যদি সাইন থাকে এখানে মাইনাস এখানে প্লাস, এভাবে এই সাইনগুলো গুণ করে নেব, কারণ এখানে ইনটু চিহ্ন তাই গুণ করব। তাহলে কি এখানে দেখো সাংখ্যিক সহগ 1 আছে, এখানে 1 আছে, 2 দিয়ে 1কে গুণ করি 2ই হবে। এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 1, এই 3 সাথে 1 যোগ হবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 4 হলো। এখানে y আছে, y লিখে দেই, এরপর প্লাস সাইন। এখানে x কে স্কয়ার, x এর পাওয়ার এখানে 1, 2 দিয়ে 1কে গুণ করি তাহলে x স্কয়ার হবে, y কেও স্কয়ার হবে, এটা হবে। দেখো এখানে পাওয়ারের ক্রম অনুসারে লেখা, অর্থাৎ প্রথমে বড় পাওয়ার তারপর বড়, তারপর অর্থাৎ এই যে 6 বড় পাওয়ার, তারপর এটার চেয়ে এটা একটু ছোট, এটার চেয়ে এটা ছোট, এইভাবেই লেখা আছে, এভাবেই সাজানো। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা সরাসরি বর্গ নির্ণয় সূত্র অনুসারে করছি, আবার আমরা এটাকে ভিন্নভাবে করতে পারি। অর্থাৎ কিভাবে, এখানে এক্স কিউব আছে প্লাস এক্স ওয়াই এভাবে লিখে, এখানে যেহেতু 2 অর্থাৎ এটা 2 বার গুণ আকারে লেখা, এটা এক্স কিউব প্লাস এক্স ওয়াই এইভাবে লিখেও করতে পারি। অর্থাৎ প্রথম পদ দিয়ে এই দুইটি পদকে গুণ করব, দ্বিতীয় পদ দিয়ে ওই দুইটি পদকে গুণ করলে, এরপর যোগ করলে, অর্থাৎ যেহেতু এটা প্লাস সাইন যোগ করলে এভাবে হবে। এটার প্রয়োজন নেই আমাদের, কারণ এটা সূত্রের সাহায্য অনুসারেই বর্গ নির্ণয় করতে বলেছে, সেভাবেই করেছি। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো একটা এই যে মাইনাস সাইন এর একটি সমাধান দিচ্ছি, সবগুলোই একই নিয়ম। দেখো এই গ ঘ চ ছ এইগুলো একই নিয়মে, তাই আমি এখান থেকে একটি সমাধান দিলে তোমরা অন্যগুলো সমাধান করতে পারবে। তাহলে দেখো এখান থেকে আমি 6 নম্বরের সমাধান দিচ্ছি। এখানে 6 দেওয়া আছে, কি দেখো 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এটা দেওয়া আছে। আমি সরাসরি লিখে দিই, এত এর বর্গ 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ সমান 6x স্কয়ার y মাইনাস 5xy xy স্কয়ার, এটা এর বর্গ বলেছি, এই ব্র্যাকেট দেই, এই বর্গ, এটা ইকুয়াল দেই, এই ইকুয়াল চিহ্ন এখানে দিলাম, এখানে সরাসরি না দিয়ে এখানে দিচ্ছি। এখন দেখো এটার বর্গ নির্ণয় সূত্র, এখানে যেহেতু মাইনাস এখানে ছিল প্লাস, তাহলে এটার কি সূত্র এটা দেখে নাও। এই প্রথম অংশটুকু অর্থাৎ প্রথম পদকে a মনে করি, এরপর মাইনাস সাইন, দ্বিতীয় পদকে b মনে করি, দ্বিতীয় পদ হচ্ছে 5x y স্কয়ার, এটাকে b মনে করেছি, এরপর ব্র্যাকেট দিলাম, এই স্কয়ার দিলাম। এটার কি সূত্র, এখানে যেমন সেই একইভাবে প্রথম পদের বর্গ অর্থাৎ a স্কয়ার, এরপর সূত্রের মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ অর্থাৎ 2ab প্লাস দ্বিতীয় পদের বর্গ, দ্বিতীয় পদ হচ্ছে b, এটার বর্গ, অর্থাৎ সূত্র এটি। দেখো এখন এই 6x স্কয়ার y কে a মনে করি, এখানে মাইনাস সাইন, 5x y স্কয়ারকে b মনে করি, এরপর এই অংশটুকু b মনে করছি, এটা a মনে করছি, এরপর দেখো ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট দিলাম, এখানে স্কয়ার আছে, স্কয়ার দেই। এটার কি সূত্র, এটা আমি বলেছি বা এখানে দেখিয়েছি, প্রথম পদের বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ অর্থাৎ 2ab, এরপর প্লাস সাইন, দ্বিতীয় পদের বর্গ, এই সূত্রটি অনুসারে আমরা এটা করব। দেখো এখানে প্রথম পদ কি 6x স্কয়ার y, এরপর ব্র্যাকেট দিয়ে এই প্রথম পদের বর্গ, এরপর সূত্রের মাইনাস অর্থাৎ এটি দিলাম, এই মাইনাস সাইন দিয়েছি, সূত্রের 2 এ হচ্ছে এই অংশটুকু অর্থাৎ প্রথম পদকে a মনে করেছি, তাই 6 এখানে ইন্টু চিহ্ন 6x স্কয়ার y, এটা আমরা এইভাবেও দিতে পারি ইন্টু চিহ্ন, কিন্তু বীজগণিতে ডট গুণ চিহ্ন এভাবেও দেওয়া যায়, ইন্টু দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ এটা 5xy স্কয়ার, এটা দ্বিতীয় পদ,
এরপর সূত্রের এই যে প্লাস সাইন, এরপর দ্বিতীয় পদ কি এটা লিখেছি এটার বর্গ অর্থাৎ এখানে 5x ওয়াই স্কোয়ার ব্র্যাকেট শেষ করি, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিই অর্থাৎ এই যে পাওয়ার দিলাম। এখানে এই সূত্রটি আমরা সাইড নোটে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে দেখিয়ে দেব। ইকুয়াল দিই। এখন কি হবে, এই 6 এখানে সূচক হচ্ছে 2 অর্থাৎ 6 × 6 অর্থাৎ 36 হবে। 6 এর সাথে 6 গুণ করি, এখানে 2 এখানে 2, এইটার সাথে এইটা গুণ, এখানে ভিত্তি কি সেটা লিখি প্রথমে x, 2 এর সাথে 2 গুণ করি 4, এরপর আছে y, এর পাওয়ার এখানে 1 আছে, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হবে, এখানে মাইনাস সাইন, অন্যগুলো সাইন এটাই প্লাস এখানে মাইনাস, এগুলো গুণ করলে মাইনাসই হবে। এখন সাংখ্যিক সবগুলো গুণ করি অর্থাৎ এখানে 5 আছে এখানে 6 আছে, এটার সাথে গুণ করি, 5 এর সাথে 6 গুণ করি 30 হবে, 30 সাথে 2 গুণ করি 60 হবে। এরপরে x লিখি, x এর পাওয়ার এখানে কত আছে 2, এখানে আছে 1, যদি পাওয়ার না থাকে তাহলে 1 বিবেচনা করি, 2 এর সাথে 1 প্লাস করলে 3 হবে অর্থাৎ x কিউব হলো, এখানে তদ্রূপ y কিউব হয়, দেখো এখানে 2 এখানে 1 আছে পাওয়ার অর্থাৎ y কিউব হলো। এরপর কি প্লাস সাইন, 5কে স্কোয়ার, এই যে স্কোয়ার আছে 5 × 5 হলো 25 হবে, x কে স্কোয়ার এখানে পাওয়ার 1, এই 1 দিয়ে 2কে, এখানে 1 আছে 1 দিয়ে 2কে গুণ করি, প্রথমে ভিত্তিটি লিখি 2 হবে, এখানে 2 এর সাথে 2 গুণ 4 হবে, y⁴ এটা। দেখো x ঘাতের ক্রম অনুসারে লেখা, x এর ঘাত হচ্ছে 4, এখানে 3, এখানে 2 অর্থাৎ x ঘাতের অধক্রম অনুসারে লেখা আছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটা সাজানোর প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পেরেছো যে মাইনাস সাইন থাকলেও কিভাবে করতে হয়। এই একই সূত্রের মাধ্যমে অর্থাৎ এই সূত্রের মাধ্যমেই এগুলো করব, আবার এই সূত্রের মাধ্যমেও এই অঙ্কটি করা সম্ভব। কিভাবে, তখন আমরা এই মাইনাস সাইনটা, এই যেহেতু দ্বিতীয় পদের সাইন এখানে প্লাস ধরে এটা মাইনাস ধরে অর্থাৎ এভাবে করব। দেখো আমি তোমাদের হিন্ট দিচ্ছি, যদি তোমরা বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এখানে আছে কি 6x² y এবং মাইনাস সাইন 5x y² এটা আছে, প্রথম পদ দ্বিতীয় পদ লিখেছি, এটার বর্গ সমান, আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দেই প্রথমটি এভাবে 6x² y এটাকে ব্র্যাকেট দিলাম, এরপর এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটি যেহেতু এই দ্বিতীয় পদের তাই আমরা এভাবে লিখে দেব 5x y² এভাবে, এটা আছে বর্গ। দেখো এখন প্লাস আসছে, যেখানে আমরা b লিখবো অর্থাৎ b এই অংশটুকু সেখানে b লিখে, আর এইটা এই অংশটুকু এটাকে a মনে করছি এটাকে b মনে করছি, তাহলে কি হয় a প্লাস b স্কয়ার এই সূত্র অনুসারে লিখতে পারি। যেখানে b লিখবো সেখানে এই যে মাইনাস সাইন ডট ইনটু দিয়ে মাইনাস সাইনটা এইটার সাথে লিখে দেবো এরকমভাবে। মনে করো এইখানে প্লাস সাইন দিলাম, সূত্রে প্লাস, এই যে মাইনাস সাইনটা 5 এর সাথে থাকবে এখানে দিয়ে দিব, ব্র্যাকেট দিয়েও লিখতে পারি বা এভাবেও লিখতে পারি, এখানে মাইনাস সাইন থাকবে 5 এর সাথে, যেহেতু বি ধরেছি এটা, তাহলে দেখো এই মাইনাসের সাথে প্লাস গুণ অর্থাৎ সাইনগুলো গুণ হবে, এই যে প্রক্রিয়া চিহ্নগুলো গুণ অর্থাৎ এই মাইনাস, এখানে মাইনাস আছে আর এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও প্লাস আছে, গুণ করলে মাইনাসই হয় অর্থাৎ এভাবে মাইনাস আসবে। আর এই মাইনাস কে স্কয়ার আমরা এইটুকু বলেছি প্রক্রিয়া চিহ্ন যদি একই হয় অর্থাৎ মাইনাস স্কয়ার মাইনাস ইন্টু মাইনাস হবে, দুইবার হবে, এই সাইনটি দুইবার গুণ আকারে লিখতে হবে এভাবে, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয় অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, সেই প্লাসের সাথে এই প্লাস গুণ প্লাস হবে, এভাবে আসবে। আশা করছি বুঝতে পেরেছো এই বিকল্প নিয়ম কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।